আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি দেবাশিস দে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে উত্তর পূর্বাঞ্চল দেশের অনেক গুরুত্বপূর্ণ ভারতীয় নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাক্ট ইস্ট নীতি, অগ্রাধিকারের প্রতিবেশী আর প্রথম, বিমস্টেক। তিনি জোর দিয়ে বলেন, সময়ের সাথে সাথে এই অঞ্চলের প্রাসঙ্গিকতা আরও বাড়বে। গতকাল ডোনার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত আসন্ন নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিট 2025-এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বিদেশি রাষ্ট্রদূতদের এই অঞ্চলটি অন্বেষণ করার জন্য ও এই অঞ্চলে শিল্পে বিনিয়োগের জন্য সরকারের পরিকাঠামোগত বৈশিষ্ট্যসমূহ তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহের 5টি প্রতিবেশী দেশের সঙ্গে তার সীমান্ত রয়েছে, যা ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, ভারতের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি ত্রিপক্ষীয় মহাসড়ক এবং কালাদান প্রকল্পের মতো প্রকল্পের গুরুত্বের কথা তুলে ধরেন। গতকাল পয়লা বৈশাখের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন বছর 1432 বঙ্গাব্দ। নতুন বছরকে স্বাগত জানাতে রাজ্যব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দিতে লোক সমাগম হয়। আগরতলার লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে এই উপলক্ষে মেলাও বসে। গতকাল অনেক রাত পর্যন্ত মেলায় কেনাকাটা চলে। বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক সংস্থা কাব্যলোকের উদ্যোগে এবারও আগরতলা তুলসীপতি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর অধ্যাপক মানিক সাহা। আগরতলার বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, খাবারের দোকানেও গতকাল অনেক রাত পর্যন্ত ভিড় লক্ষ্য করা গেছে। নতুন বছরের প্রথম দিন ব্যবসায়ীরা মন্দিরে পুজো দিয়ে তাদের হালখাতার সূচনা করেন। নববর্ষের প্রথম দিন গতকাল রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, বিজেপি প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলীয় নেতৃবৃন্দ মুখ্যমন্ত্রীকে তাঁর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল নববর্ষ উপলক্ষে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে ও আগরতলার লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দেন। সাংসদ বিপ্লব কুমার দেবও নববর্ষ উপলক্ষে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন। বামুটিয়া বিধানসভার অন্তর্গত দুর্গাবাড়ি চা বাগানে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে দুদিনের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, শিবেন্দ্র দাস প্রমুখ। প্রাক্তন বিধায়ক শ্রী দাস জানান, প্রায় 30 বছর আগে দুর্গাবাড়ি চা বাগানে বৈশাখী মেলা শুরু হয়। মেলায় বর্তমানে অন্ততপক্ষে 500 দোকান বসেছে। এছাড়াও মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতের হজ কোটা 2014 সালের 1,36,000 থেকে বৃদ্ধি পেয়ে এবছর তা 1,75,000 হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে, তারা এবছর মূল কোটার অধীনে 1,22,000-এরও বেশি তীর্থযাত্রীর জন্য ভারতের হজ কমিটির মাধ্যমে বিভিন্ন ব্যবস্থা পরিচালনা করছে। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের নির্দেশিকা অনুসারে বিমান পরিষেবা, পরিবহন, মিনা ক্যাম্প, আবাসন ও পরিষেবা সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগরতলার অন্যতম ব্যস্ততম এলাকা জিবি বাজার এলাকায় যানজট এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে এর জন্য আজ সকাল 11টায় জিবি বাজার এলাকায় অভিযান চালানো হবে। ট্রাফিক পুলিশ সুপার শ্রীমতী কান্তা জাহাঙ্গীর নিজে উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করবেন বলে জানানো হয়। পরিচ্ছন্ন শক্তির ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ছাদের সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। কেয়ার এজ রেটিংয়ের প্রতিবেদন অনুসারে ছাদের সৌরশক্তি আগামী দিনে দেশে বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। গত অর্থ বছরে হিসেবে বর্তমানে মোট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা 220 গিগাওয়াট ছুঁয়েছে এবং 2030 সালের মধ্যে 300 গিগাওয়াটে পৌঁছাবে। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, মুসলিম জনগণের অধিকার সুনিশ্চিত করতে ন্যায় বিচার দিতে ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে। গতকাল কেরলের কোচিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী রিজিজু কথা বলেন। এই সংশোধনী আইনে সব অংশে মুসলিম জনগণের অধিকার কিভাবে সুরক্ষিত থাকবে তা তিনি সাংবাদিক সম্মেলনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। আবহাওয়ার খবর।
আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ সব বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোথাও কোথাও দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।